রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ বাড়ছে। জ্বর হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সারা দেশে ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের ভেতর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। আগামী ২ মাসে এই রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে গেল ২৪ ঘন্টায় ২২৪ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর সারা দেশে ৬৩২ রোগী করোনা আক্রান্ত হয়েছেন। গেল ৭ মাসে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মাহিন আরাফাত। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। মাহিন, হাসপাতালটিতে ডেঙ্গু করোনা আক্রান্ত কতজন রোগী ভর্তি আছে এবং প্রকোপ বাড়ছে কেন? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বর্ষা মৌসুম আসলেই কিন্তু ভাইরাসজনিত রোগের একটি সংক্রমণ দেখা যায় এবং এই বর্ষা মৌসুম ধরা হয় জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়টার মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ এবং ভাইরাসজনিত রোগের প্রকোপ বাড়ে এবং এই বছরও কিন্তু আমরা তেমনটাই দেখতে পেরেছি যে বছরের শুরু থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা ১,০০০-এর নিচেই ছিল, কিন্তু গত মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু সেই সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে যায় এবং এই মাসের চলতি মাসের প্রথম ৫ দিনেই কিন্তু ১,০০০ জন রোগী ডেঙ্গু শনাক্ত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে ডাক্তাররা যেমনটি বলছেন যে আসলে এই বর্ষা মৌসুমে রোগের প্রাদুর্ভাব বেশি হয়, এই জন্য সচেতন থাকাটা খুবই জরুরি এবং তারা যেমনটি বলছেন যে সাধারণত এই ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া এই সকল রোগের প্রধান এবং প্রথম লক্ষণ কিন্তু জ্বর আসলে অনেকে আসলে সেটা হেলাফেলা করে। এই বিষয়ে তাদের সচেতন হওয়ার জন্য ডাক্তাররা বিশেষভাবে অনুরোধ করেছেন। তারা বলছেন যে জ্বর কোনো রোগ নয়, জ্বর আসলে আসলে যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং রোগটাকে শনাক্ত করার চেষ্টা করা হয়। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এবছর ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কিন্তু পুরুষের মধ্যেই বেশি এবং এর মধ্যে 0 থেকে 15 বছরের শিশু এবং বয়স্কদের হারটা কিন্তু বেশি। এই জন্য ডাক্তাররা যেমনটা ধারণা করছেন যে এবছর ডেঙ্গু কিন্তু বাসায় থেকেও হচ্ছে। সেক্ষেত্রে বাসায় যারা অবস্থান করছেন সন্ধ্যার পরে এবং রাতে মশারির মধ্যে থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অথবা করোনায় আক্রান্ত হচ্ছেন তারা যেন সুস্থ মানুষ থেকে কিছুটা দূরে থাকেন এবং নিজেকে আইসোলেট করে রাখেন, যাতে তাদের মাধ্যমে সুস্থ মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে না পড়তে পারে। এই ধরনের পরামর্শ তারা দিচ্ছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ডেঙ্গু এর পাশাপাশি কিন্তু চিকুনগুনিয়াও ধরা পড়ছে এবং এই দুইটি রোগের লক্ষণ কিন্তু প্রায় একই। এই জন্য অনেকে আসলে শুরুতে বুঝতে পারেন না যে তার আসলে কোন রোগ হচ্ছে এবং সঠিক চিকিৎসা আসলে দেওয়া হয় না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও সমস্যা হয়। এর জন্য ডাক্তারদেরও সচেতন থাকার কথা বলা হচ্ছে। এর বাইরে আপনাদেরকে বলে রাখি যে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গুর জন্য যে ইউনিটটি তৈরি করা হয়েছে, যে ইউনিটটি বর্তমানে আছে, সেই ইউনিটে কিন্তু আমরা ঘুরে দেখেছি যে বেডগুলো আসলে প্রস্তুত করে রাখা হয়েছে সবগুলোই প্রায় আসলে মানুষ ডেঙ্গু রোগী প্রত্যেকটিতে আছে, অর্থাৎ যেই প্রস্তুতি ছিল সেটি প্রায় ডেঙ্গু রোগীতে ভর্তি হয়ে গেছে। তো আর এর বাইরে বেসরকারি হাসপাতালগুলোতে অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। তো ডাক্তাররা যেমনটি বলছেন যে যদি সামনে আরও এই রোগের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে এই রোগের চাপ সামলানো কিন্তু কঠিন হয়ে যাবে। তো সচেতনতাই পারে একমাত্র এই রোগ থেকে মানুষকে মুক্ত রাখতে। তো মারফি, এই ছিল আমার কাছে ডেঙ্গু ও করোনার সর্বশেষ তথ্য। মাহিন, আপনাকে ধন্যবাদ।